আপনি একসময় অনেক ভালো কাজ করেছেন বাংলা সিনেমায়, বাংলা ইন্ডাস্ট্রিতে। তো আপনার এই কাজ করার উৎসাহ আপনি কোথা থেকে পেয়েছিলেন? আমার যখন বয়স 18 বছর, তখন আমি পুকুরে স্নান করতে গিয়ে একজন বলছে, জানিস আমাদের পরশুদিন থিয়েটার আছে। থিয়েটার কোথায়? কলেজে। এই কলেজে থিয়েটার? বলে হ্যাঁ। তখন বললাম তাহলে তো কলেজে ভর্তি হতে হবে। এই কলেজে আমার ভর্তি হওয়া, কারণ একমাত্র থিয়েটার করবো বলে। আপনি যখন আপনার প্রথম বই পরিচালনা করতে যান, তখন আপনার কি কি চ্যালেঞ্জেস আপনি ফেস করেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হিঙের কচুর বলে একটা গল্প আপনি শুটিং করেছেন 4 দিন, অরবিন্দ। সেটা দিতে আবার তিনি করেননি, আপনি স্ক্রিপ্টটা ছেপে দিয়েছিলেন। আমি স্ক্রিপ্টে পড়েছিলাম। পড়েছিলে তুমি? হ্যাঁ। তুমি আমার খুব ভালো লেগেছে। বলে ভালো লেগেছে খুব, বেশ্যার গল্প। তখন বয়স কত, 17-18 আমার বয়স। তো বেশ্যার গল্প হল, কিন্তু গল্পের জিনিস আছে। গল্পের নাম হচ্ছে হিঙের কচুরি আর বিপদ, দুটো গল্পকে পাঁচ করে করলো। কী হলো, বললেন, বনফুল বললেন অরবিন্দ বড় ভাই, শোনো নামটা দিয়ে পাল্টা, নামটার নাম দিয়ে নিশিপদ্ম। নিশিপদ্ম নাম দিয়ে আরম্ভ করলাম। এইবার তখন উত্তমবাবু তখন টপ হিরো। আর উত্তমবাবুর কাছে তো যা দিতে পারছি না, যে কোনো কারণে উত্তমবাবু গেলাম। উনি শুনলেন, গল্প শুনলেন, সব শুনলেন। যেখানে ভালো লাগলেন সেখানে হাসলেন, যেখানে খারাপ লাগলে মুখ পিস করলেন না। বললেন হ্যাঁ ভালো গল্প, আমি করব। টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে, 5,000 টাকা পার ডে। আর বইটা 16 দিনের মতো কাজ হবে, 80,000 টাকা। উনি বললেন যদি 20 দিন হোক পয়সা নেবো না, বেশি নেবো না। 20 দিনে বেশি হলে আর 5 করে দিতে হবে। ডেট নিয়েছি উত্তমবাবু 2 দিন। ওনাকে উনি বললেন তো আমি 40,000 টাকা আমাকে, বেশি 20,000 টাকা আমাকে দিতে হবে। 2 দিনের টাকা কাটবো, 2 দিন টাকা কাটবো না, লাস্টে কাটবো। আমাকে ডিরেক্টর বলেননি। এইবার আর ওর সকাল উনি এসি, ওর ড্রাইভার এসি ওর 5,000 টাকা নিয়ে যেতেন। আর তখন বললো আজ টাকা দিলেন না? বললো না, তো টাকা দেওয়া আছে, ওনাকে আর দেবো না। উত্তমবাবু ডেকে পাঠান, কী হলো আমার টাকা দিলেন না? আমার অরবিন্দ বললেন যে আপনার 20,000 টাকা দেওয়া আছে, 2,000 পরে। বল না, হবে না, টিফিনে পড়ে আমি কাজ করবো না। সবাই রোডে গেল, প্রডিউসারের টাকা নেই, ধান বেচা বাসা ছবি করতে এসছে, টাকা নেই, বই বন্ধ ওবেলা থেকে। এই আমার সিনেমার ব্যাপারে আস্তে আস্তে এইভাবে উত্তমবাবু করে আমি 4টে সিনেমা করি, বুঝলেন। মৌচাক, নিশিপদ্ম, আনন্দ মেলা। 4 নম্বর বইতে আমার নিজের লেখা, আমার নিজের ডাইরেকশন, উত্তমবাবু অভিনয় করলেন। এই হচ্ছে আমার সিনেমার লাইনের গল্প, বুঝলেন। তারপর উনি মারা গেলেন 80 সালে। সে থেকে আমি বছর বই বন্ধ করলাম, আবার নতুন করে বছর 3 আগে পরে আবার বই আরম্ভ করলাম। এই হচ্ছে আমার ইয়ে। আপনি এখন কতটা জড়িয়ে এই ইন্ডাস্ট্রিতে? আমি জড়িত নেই। আচ্ছা আমি আর জড়িত, আমি মেম্বার আছি এখনও, আমি জড়িত নেই, আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো আপনি যতগুলো টোটাল বই বানিয়েছেন, আপনি 4টা বানিয়েছেন। আমি উত্তমবাবুকে নিয়ে 4টে করেছি, 4টে উত্তমবাবু বানিয়েছেন। ছাড়া আমি 9টা করেছি। 9টা। তো এর মধ্যে আপনার সবার থেকে বেস্ট কোনটা লাগে, যেটাকে আপনি সব- সবার থেকে বেশ ভালোবাসেন? নিশিবদ্ধ, বেশ্যার গল্প, বেশ্যার বই, আমি গ্রাম্য ছেলে, তবুও বলবো নিশিবদ্ধ আমার বেস্ট বই। তারপর মৌচাক, আচ্ছা, আমার খুব সব পয়সা বেশি পেয়েছি মৌচাকে। আনন্দবেলা আমার নিজের লেখা, ইমন করলাম আমার নিজের লেখা, নিজের ডাইরেকশন। এই তারপরেও অনেক বই, তিল থেকে তাল, মিষ্টি মধুর, অনেক বই করেছি। এই আমার বই। আপনার চোখে দেখা কিছু বাংলা সিনেমার বিশেষ মুহূর্ত কি কি ছিল? নিশিবদ্ধ আমার হিট হয়েছে, মৌচাক আমার হিট হয়েছে। আমি তো কেউ কেটাম, বয়স আমার কিছু বেশি না। এরকম যারা ইয়েতে, ইন্দ্রপুরী স্টুডিওতে আমি পা দোলাচ্ছি। কত বয়স আমার? 40। আর আমার দুটো সুপারহিট ছবি করেছি। সবাই ছুটে, স্যার এসছে, স্যার এসছে, স্যার মানে সত্যজিৎ, সবাই ছুটছে, স্যার এসছে, স্যার এসছে। আমি পা দুলিয়ে যাচ্ছি, কে স্যার? আমি বা কম কেউ, দুটো ছবি হিট হয়ে গেছে, সব বাচ্চা বয়স বাচ্চা। কী নাম, বাড়ি কোথায়? বর্ধমান জেলা। হ্যাঁ, গ্রামের ছেলে। সাহস তো লোকেরা, বেশ্যাকানি গ্রামের ছেলে তুই ছবি করতে সাহস পেলে, সাহসটা কোথায় পেলে? আমার না কিছু মনে করবে না,
গল্পটা আমার খুব ভালো লেগেছিল, ভালো লাগে বলে পড়েছি। উনি করলেন কি, ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন। যেই জড়িয়ে ধরলাম আমি সঙ্গে সঙ্গে পায়ে পড়লাম, উঠে বলে পিঠে হবে হবে। এটা কি মানিকবাবুর সাথে প্রথম দেখা ছিল তোমার? কার? মানিকবাবুর সাথে? মানে দেখা মানে আলাপ প্রথম হলো, দেখা তো হতোই। ঋত্বিক ঘটক আর মৃণাল সেনের সাথে কোনো পরিচয় বা কোনো মিলনের সঙ্গে পরিচয় আছে, মেয়ের সঙ্গে পরিচয় হয়নি, মারা গিয়েছিলেন তারপরে। আচ্ছা, তো এমন কি সাজেশন বা এমন কোনো ফিডব্যাক যেটা তুমি কারেন্ট জেনারেশনকে দিতে চাও, যারা এখন ফিল্ম বানাচ্ছে, ফিল্ম প্রডিউসার্স, ফিল্ম ডিরেক্টরসদের? না, এখন বললাম ওরা সব জানেই না যে একটা গল্প বানাতে, আমরা তো মূর্খ মানুষ, লেখাপড়া যাই না, কারণ আমাদের এতে বলতে গ্র্যাজুয়েশন না হলে মূর্খ হয়, মূর্খ। শোনো, বইয়ের মাথা হচ্ছে গল্প। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পডকাস্ট জয়েন করার। এটা আমাদের ফার্স্ট এপিসোড ছিল। আশা করব আপনাদের ভালো লাগলো আমাদের পডকাস্টটা। আর আমাদের প্রতিটি এপিসোডে আমরা একটি ইনিশিয়েটিভ রেখেছি যে আমরা যতটি এপিসোড করব, প্রতিটা এপিসোডের শেষে আমাদের যে গেস্ট হবে তাকে দিয়ে আমরা একটি গাছ লাগাবো। আজকে আমরা এই পডকাস্টটা একটি রিসোর্টে করলাম, আমাদের ডুয়ার্সেরই। তো দাদুর জন্য আজকে আমরা এই ঝাউ গাছটা নিয়ে এসেছি। দাদু এই ঝাউ গাছটা প্ল্যান্টেশন করবেন, আর এটি একটি স্মৃতি হয়ে থেকে যাবে। আর এটা আমাদের ফার্স্ট এপিসোডও, তো আমাদের জন্য এটা খুবই রিমার্কেবল মোমেন্ট। তো চলুন আমরা দাদুকে রিকোয়েস্ট করব, দাদু প্লিজ গাছটা লাগান।